হাই বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন আছি গঙ্গারামপুর। প্যাসেঞ্জার নিয়ে এসেছিলাম, নামিয়ে দিয়েছি, এবারে ঘরে যাচ্ছি। তো দেখতে থাকো, গঙ্গারামপুর গ্রামটা দেখাই তোমাদেরকে। রাস্তাঘাট একদম পুরো খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। টোটো যাওয়া আসা খুবই অসুবিধা। এই রাস্তাগুলো যদি ভালো হয়ে যায় তাহলে টোটোওয়ালার একটু শান্তিতে গাড়ি চালাতে হয়, নাহলে গাড়ির বডি করতে হচ্ছে, তারপরে আবার টায়ার চলে যাচ্ছে কম দিনে। লরি চলে এসছে, পেছনে একটা বাইক আসছে। এবার যাবো আমি বাঁ দিকে, এটা গঙ্গারামপুর কেলেন সাইডে নামিয়ে গেলাম প্যাসেঞ্জারটা। আর এদিকে চলে গেল গঙ্গারামপুর গ্রামটা, ইন্দাস, তারপর লাভপুর, এই রোডটা চলে গেল লাভপুর। আর এদিকে চললো আমাদের বোলপুর, লাভপুর, আর এটা বোলপুর। সিয়ান হাসপাতালের কাছে যে উঠবে এই রোডটা, হাসপাতালের কাছে নয়, হাসপাতালের আগে এই পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের ওখানটা করে উঠবে, তারপর হাসপাতাল যাবে। এদিকে প্রচুর পরিমাণ চাষ হয়, সব রকমের চাষ হয়েছে দেখতে পাচ্ছ। কলা গাছও লাগিয়ে দিই যেখানে। আর এটা আছে কচু, কচু চাষ হয়েছে। কচু বনে হেগে গেল কালো কুকুরে, এই কচু বন। আর ওইদিকে দেখতে পাচ্ছ কুমড়ো চাষ হয়েছে, ওগুলো চাষবাস ভরা। এটা হচ্ছে জিলিপি গাছ, জিলিপি, ওই জিলাপি জিলিপি যাই হোক কিছু একটা বলে, যা বলে বলে, অত ভেবে লাভ নাই, ঠিক আছে। তো চলো ব্লগ দেখতে থাকো কন্টিনিউ। আর যদি ভালো লাগে লাইক করবে, না ভালো লাগে লাইক করবে না, অসুবিধা নাই। কি করবো আর, তোমাদের যদি ভালো না লাগে লাইক দেওয়ার দরকার নাই। আর চ্যানেলটাকে ফলো করবে, না ভালো লাগলে ফলো করবে না, অসুবিধেও নাই। অসুবিধা যখন কিছুতেই নাই তাহলে বলছি কেন। খুব সুন্দর ফাঁকা রাস্তা, সাই 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 করে ট্রেনে মজা চলে আসবে গাড়ি। আর দেখতে পাচ্ছ আমার টোটো এখন ফাঁকা, প্যাসেঞ্জার নাই, প্যাসেঞ্জার নামিয়ে দিয়েছি। হাওয়া দিচ্ছে, ফটফট ফটফট করে আওয়াজ হবে খুব, বুঝলে বন্ধুরা। চলো দেখতে থাকো আর কি বলবো। আর এদিকটায় তিল চাষ হয়েছে, একবার তিল চাষটা দেখি তোমাদেরকে, নাহলে আবার পুরোপুরি হয়েছে তিল চাষ দেখালো না। তিল চাষ হয়েছে। আমার এই ফালতু ব্লগগুলো যদি ভালো লাগে একটু সাপোর্ট করে পাশে থাকবে, সবাই বলে, আমি বলবো একটু সাপোর্ট করে পেছনে থাকবে। যাক, মেঘের ওয়েদার খুব একটা ভালো না, বিকাল দিকে বৃষ্টি হতে পারে। কালকে বৃষ্টি হয়েছে, আজকে শনিবার, কাল শুক্রবার ছিল, কাল ভালোই বৃষ্টি হয়েছে, বিকাল দিকে ঝড় হয়েছে। তো চাষবাসটা খুব সুন্দর ভালো করেই হবে বৃষ্টি হলে। আর এই টাইমে যাদের ধান উঠছে তাদের জন্য মানে আর কি খুবই খাতরা। দেখতে পাচ্ছে ধানের মেশিনে কেটেছে এগুলো, তাও হলেও কিন্তু বৃষ্টি হয়ে গেলে খুবই ঝামেলা হয়। জায়গাগুলো কেমন বলো, এই রাস্তাটা আছে জানি না। কচু বোধে হেগে গেল কালো কুকুরে, কচু বলে হেগে গেল কালো সুরে। এমন ভাবে গানটা এটি চেঞ্জ করছিলাম লাস্টে। চলো দেখতে থাকো, গঙ্গারামপুর থেকে এখন বাড়ি ফিরছি। এর আগে যে গ্রামটা আছে ওটার নাম হচ্ছে তিলুটি, তিলুটি গ্রামটাও দেখাবো, তিলুটি তিলাটি। চলো এখানেই শেষ করি, নাহলে তখন থেকে চলো চলো করে যাচ্ছি, 4 মিনিট হয়ে গেল, পাবলিক এবারে খিস্তা খিস্তি করে দেবে না। ওদিকে দেখতে পাচ্ছ মাইল লাগানো আছে, সিয়ান 4 কিলোমিটার, সিয়ান এখান থেকে 4 কিমি, এখন আমাদের 4 কিমি যাবো, সিয়ান থেকে আবার 4 কিমি হচ্ছে আমাদের ঘর। এখন বাজলো ঘড়িতে 1টা বেজে গেল দুপুর। এবারে ঘরের দিকে যাবো, যদি প্যাসেঞ্জার পাই রাস্তায় যেতে যেতে তাহলে প্যাসেঞ্জার নিয়ে যাবো, আর না হলে ঘরে চলে যাবো, হাসপাতাল হয়ে ঘর চলে যাবো। আমাদের হাসপাতালটাও কিছু হয় একটু দেখি দেবো তোমাদের, হালকা, কারণ হাসপাতালে ঠিক থাকে তো দেখানো মুশকিল, হাসপাতালে ইয়াতে ঠিক থাকে দেখানো মুশকিল থাকে, গাড়ি চালানো আবার ব্লক করা, পুলিশ থাকে। তো এখানে হালকা করে একটা ড্যাম্প দেখতে পাচ্ছ,
এটা मैसेंजर डैम ला এটা গঙ্গারামপুর যাওয়ার দিকে ড্যাম देखे देखे আমরা উড়াই দেতা इतना स्पीड से आ रहा है দেখতে পাচ্ছ বন্ধুরা লরিটা এখন আমাকে উড়িয়ে দিচ্ছিল আর লরিটা উড়িয়ে দিলে কিছু করার ছিল না আমি মরে যেত তো কি করবো আর মানুষ কখন আগে মরে যায় তো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে পৌঁছে গেলাম আমি যেই বলছিলাম তিলাটি এটা হচ্ছে তিলুটি মোড় এই রোডটায় বাস খুব কমই চলে এই টোটো বেশি চলে আর এই রোডটাতে ভাড়া খুব কম বন্ধুরা প্রচুর পরিমাণে ভাড়া কম এখানকার প্যাসেঞ্জাররা সেরকম ভাড়া দেয় না এগুলো ধান লাগিয়েছিল সব ঠিক আছে এগুলো আর কিছু চাষ হয় নাই চাষ যতটা ওইদিকে খেলান পার্কগুলো তো হচ্ছে দেখে এলাম যা আর এইদিকে চলে গেল কঙ্কালীতলা রোড চলে যাবে এটা সোজা যে রাস্তাটা উঠবে তোমার মকরমপুরে উঠবে এখান থেকে কি লেখা আছে সীমান্ত 1 কিমি নাকি সীমান্ত আবার কিমি দেখ আর দেখতে পাচ্ছ অটো যাচ্ছে তখন থেকে ব্লক করেছি একটাও বাস গেছে কি একটাও বাস যায় নাই मेरी तरह तुम भी कभी प्यार करके देखो ना মাথা জায়গায় জোর জোর গান গাইছি কেউ শুনতেই পেয়েছে না আজ যে শুনবে ভাবে পাগলা ছিল कितना मजा है कैसा नशा है प्यार करके देखो ना मेरी तरह আজকে মনটা একটু গার্ডেন আছে মানে দিন তো গার্ডেন হয়ে গিয়া দেখতে পাচ্ছ সব টোটোওয়ালারা ভাত খাওয়ার জন্য চলে আসছে এরা সব এখান থেকে যে বোলপুর বাজারে কাজ করে এবার খেতে আসে আর কিছু টোটোওয়ালা আছে গামছাতে মুড়ি বেঁধে নিয়ে যায় খেলে সন্ধ্যাবেলা ঘর আসে খেজুর গাছে খেজুর আসছে এবারে খেজুর চুরি করতে হবে আর আগেকার মতো চুরি ফুরি ঝামেলা নাই খেজুর চুরি করতাম আম জাম চুরি করতাম তাড়া করতো ফুল পাততে গেলে তাড়া করতো এখন আর কেউ তাড়াও না ফুল পাচ্ছে দেখে দিল আম পাচ্ছে দেখে দিল লে দুটো লে খা কি হবে আর আগেকার মতো সেই মজা নাই এই জায়গাটা কেমন লাগছে বলতে পারো তোমরা তো চলো দেখি এবার মেন রোডে উঠে তারপরে ব্লগটা কন্টিনিউ করব ততক্ষণের লেগে গুড বাই তাহলে বন্ধুরা কথা বলতে বলতে এখন পৌঁছে গেলাম মেন রোডে উঠছি আর বাঁ দিকটা চলে যাচ্ছে নানু আর ডান দিকে চলে যাচ্ছে সিয়ান ওই দিকটা চলে গেল নানুর আর এই দিকটা চললাম বোলপুর সিয়ান হসপিটাল হয়ে তো মেন রোডে উঠে গেলাম মেন রোডে উঠে তো যাচ্ছি হাসপাতালের দিকে যাবো যদি হাসপাতালে দিতে পাই তো ভালো নাহলে চলে যাবো এবার ভাত খেতে হবে খিদেও লেগে গেছে 1:30 বাজতে চললো তো চলো আমাদের মেন রোডটা কেমন লাগছে সেটা বলো এটা নানুর রোড গাড়িটা খুব লড়ছে তো ওই জন্য ক্যামেরাটা লড়ে আসছে তো হাই বন্ধুরা গঙ্গারামপুর থেকে ফেরার পথে হাসপাতাল থেকে প্যাসেঞ্জার পেয়ে গেলাম তো ভিডিওটা করা হয় না হাসপাতালে আর গাড়িতে প্যাসেঞ্জার ছিল বলে তো দেখা যাক এবারে এসছি রজতপুর হাসপাতাল থেকে প্যাসেঞ্জার নিয়ে এলাম রজতপুর থেকে চললাম ঘর 2:30 বেজে গেল খিদে লেগেছে এবার যেতে হবে খেতে হবে বাড়িতে আর এখন খাওয়া দাওয়া করে তারপর বেরোবো এখন আর বেরোবো না তো দেখতে পাচ্ছ এদিকে রজতপুরে এসেছিলাম আমি এদিকে প্রচুর পরিমাণে কিন্তু খেজুর গাছ দেখতে পাচ্ছি এই যে খেজুর হয়েছে এদিকে প্রচুর খেজুর গাছ এখানে একটা ইয়ে আছে মানে খেজুরের রসের টাইমে গুড় তৈরি করে গাছগুলো সব কন্ট্যাক্ট লাই বাইরে থেকে আসে এরা মালদা থেকে আসে দেখতে পাচ্ছ রজতপুর থেকে এখন ঘর চললাম তো যাওয়া যাক সারাদিন তো যা টুকটাক ভিডিও করলাম যদি ভালো লাগে একটু সাপোর্ট করে দিও
আর তাল গাছ, এর আগে একটা তালের ব্লগ ভিডিও দিয়েছি অবশ্য, দেখতে পাচ্ছ তাল গাছ। রেল ব্রিজটা, এটা হচ্ছে কান্দরটা, কান্দর, আমাদের কান্দর বলা হয়। এটা এখানে ভালো ভালো শোল মাছ হবে, পানা পুকুরে শোল, ও আর কচু দিয়ে ঝোল, মান কচু দিয়ে আর শোল মাছের ঝোল হবে। তো চলো এবারে বাড়ি ফিরতে হবে। সেই সকালে বেরিয়েছি চা খেয়ে, আর কিছু খাওয়া হয় নাই, আর শুধু গুটকা খেয়েছি। চা খাওয়ার পর থেকে আর কিছু খাওয়া হয় নাই বাইরে, শুধু গুটকা খেয়ে কাটিয়েছি সারাটা দিন। 2:30 বাজতে চললো, 2:30 বেজে গেল। এবারে ঘরে যে ভাত ভাত খাবো, খেয়ে একটু আরাম করব, তারপর বিকাল দিকে আবার গাড়ি নিয়ে বেরোবো। এই ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেক বড় হয়ে গেল, তো এখানেই শেষ করছি। চলো, যদি ভালো লাগে একটু সাপোর্ট করে দিও। আর কি বলবো তোমাদেরকে, মোটামুটি সাপোর্ট তোমাদের পেয়েছি, আর একটু সাপোর্ট হলে ভালো হয়। আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর খারাপ, প্রচুর পরিমাণে রাস্তা খারাপ। এইভাবে কি হয়, টোটো অবস্থা খারাপ হয়ে যাবে সব। এই যে দেখতে পাচ্ছ রাস্তা, আর ট্রাক্টার গুলো গিয়েছে সব আমার মাঠ থেকে উঠছে ধান নিয়ে, সব কাদা ফাদা পড়ে আছে রাস্তাতে। তো সরকার থেকে যদি রাস্তাগুলো ভালো করে দেয় তো খুবই ভালো। নতুন সরকার এসছে, নতুন রাস্তাও দরকার আছে। এটা হাসপাতালের রাস্তা, এই হাসপাতালের রাস্তাটা যদি ঠিক করে দেয় খুবই ভালো হয়। কেন টোটোতে করে আমরাও পেশেন্ট নিয়ে যাই, এবার ডেলিভারি পেশেন্ট হলে সেখানে অসুবিধা হবে খুব। রাস্তায় কাদা ফাদা পড়ে আছে দেখতে পাচ্ছ। চলো অনেকক্ষণ ধরে ভিডিওটা শেষ করবো করছি, করা হচ্ছে না, এখানেই শেষ। রাগ করো না কেউ, পাশে থাকবে, পেছনে থাকবে, সাথে থাকবে, সামনে থাকবে, চারিদিকেই থাকবে বডিগার্ডের মতো। আর গরু ভাই এখন ঘুরতে বেরিয়েছে, গরু আমা আমা ও মন মাঝি রে তো